So let's start of the class. ঠিক আছে হ্যাঁ টপিকটার নাম হলো তোমার টপিকটার নাম হলো তোমার কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল টপিক জেনারেল শর্ট ফর্ম করা হয় সিএজি ঠিক আছে বলতে সিএজি কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ঠিক আছে বুঝতে এমন একটা এটা কোনো বডি না ঠিক আছে বুঝতে পারছেন এটা একটা অফিসারের নাম ঠিক আছে ওকে হ্যাঁ কোনো আইএস অফিসার থাকে ঠিক আছে বিডিও থাকে এরকম একটা অফিসারের নাম হলো কি তা সিএজি একটা ব্যক্তি কিন্তু পারবে না ঠিক আছে বুঝতে পারছেন ক্লিয়ার আছে এটা ওকে ক্লিয়ার মানে একটা ব্যক্তি একটা কনস্টিটিউশনের একটা আর্টিকেল লিখে রাখছে বুঝে রাখছে কোন ইম্পর্টেন্ট ব্যক্তি ধরে তুমি চিন্তা একটা আর্টিকেল লিখে রাখছে এই ব্যক্তি কনস্টিটিউশন ঠিক আছে বুঝতে পারছেন আরে প্রাইম মিনিস্টার তো একটা আর্টিকেল লিখে রাখছে ঠিক আছে ভারতের কোন অফিসারটা আছে যে একটা আর্টিকেল লিখে ভারতের কোন অফিসারটা আছে যে একটা আর্টিকেল লিখে রাখছে ঠিক আছে কেন বুঝতে পারছেন তাই নিয়ে একটা আর্টিকেল লিখে রাখছে ভারতের ঠিক আছে বুঝতে পারছেন আমি কইছি আস্তে আস্তে আইতাছি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে বুঝতে পারছেন অফিসার ভারতের লিখে ঠিক আছে বুঝতে পারছেন নামটা থেকে বুঝতে চাইতেছ যে কন্ট্রোলার এন্ড অডিটর অডিটর ঠিক আছে অডিট কথাটা তো তুমি জানো না যে অডিট করে তারে কয় হয় কি তা অডিটর অডিট কথাটা মানে হলো হিসাব নিকাশ করা ঠিক আছে বুঝা গেছে না তাহলে এন থেকে বোঝা যাইতেছে যে তাই নিয়ে কিছু হিসাব নিকাশ করতেছে অডিট করতেছে ঠিক আছে চেক করা অডিট মানে কি তা চেক করা ঠিক আছে বুঝা গেছে না ফিনান্সিয়াল যে ট্রানজাকশন হয় এটা চেক করা হইলে কি তা তারা কয় হয় অডিট ঠিক আছে মানে কার ফিনান্সিয়াল ট্রানজাকশন চেক করে এটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল ট্রানজাকশন করে চেক করে ঠিক আছে বুঝা গেছে না অডিট অফিসারের কাজ হইলো গভর্নমেন্ট যেন আছে না আমাদের ভারত সরকার আছে না ভারত সরকার বিভিন্ন কামাই আছে ভারত সরকারের আরে কামাই আছে ঠিক আছে আবার কি আছে তারা খরচ করে ঠিক আছে কামাইও আছে খরচ করে কামাই হইলে টাকা ঢুকবো সেরা খরচ করলে টাকা বাইরিব ঠিক আছে দুটার মধ্যে তো টাকা ওই যে কামাই করে মানে রেভিনিউ করে এবং এক্সপেন্স করতেছে গভর্নমেন্ট ঠিক আছে তার অডিট করা এর কাজ যার দায়িত্ব তার নাম হলো কিটা জি বা কন্ট্রোলার এন্ড অডিটর ঠিক আছে বুঝা যাচ্ছে না তো কন্ট্রোলার অডিটর জেনারেল তার দেখিতা ঠিক আছে তার ফাংশন ইদা টু অডিট অডিট ঠিক আছে বুঝা যাচ্ছে না রেভিনিউজ এন্ড এক্সপেন্ডিচার অফ কিটা অফ অফ কিটা আছে টু অডিট কিটা রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার অফ ইউনিয়ন এন্ড স্টেট ওকে ইউনিয়ন এবং স্টেটের রেভিনিউ এবং এক্সপেন্ডিচার অডিট করা সিএজি ঠিক আছে হি ইজ দ্য হাইয়েস্ট অডিট অফিসার লেখো দ্য হাইয়েস্ট অডিট অফিসার অফ ইন্ডিয়া অফিসার অফ ইন্ডিয়া অফিসার অফ ইন্ডিয়া সবচেয়ে বড় অডিট অফিসার ভারতের কেন অডিট করে অডিট কেরি করে ঠিক আছে হ্যাঁ বাবা তোমরা টাকা দে ঠিক আছে হিসাব নেনি ঠিক আছে হিসাব নেনি ঠিক আছে না ঠিক আছে বুঝা যাচ্ছে না হিসাব নেয় না ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ আমি তো হিসাব ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তো যাক হিসাব নেয় বাবা কেলে কেন নেয় হিসাব ওর উপরে ঠিক আছে বুঝা যাচ্ছে না রে হ্যাঁ একদম বিশ্বাস ইয়া সেরা তাই মাস্টার বাড়ির নাম কয়ে সেরা গেছে গা সিনেমা দেখতো হয়তো এটা আমরা ছোটবেলা থাকতে অনেক করছি না রে হ্যাঁ মাস্টার বাড়ির নাম কয়ে সেরা সিনেমা ঠিক আছে এটা করে লেছি ঠিক আছে ওকে তাহা যদি তারপর কদিন পরে ঠিক আছে ওকে সপ্তাহে দিছে মনে কর ডেইলি আমার বাবা আমার কত টাকা দিচ্ছে ঠিক আছে ওকে টাকা করে দিত ঠিক আছে ওকে হ্যাঁ টাকা দিত ঠিক আছে ঠিক আছে ডেইলি ঠিক আছে ওকে টাকা দিত কারণ আইতে লাগবে যাইতে লাগবে এর দূরে দিত টাকা ঠিক আছে এর বেশি তো টাকা দিত না ঠিক আছে ওকে মাঝে মাঝে সপ্তাহের মধ্যে মনে করো 50 ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে ওকে বলতো ঠিক আছে ওকে তারপর আবার ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ আমি মনে কর বাবা আমার 10 টাকা দিল সপ্তাহ খরচ করে ঠিক আছে বুঝতে পারছো না আমি 2 দিনে খরচ করে আবার আবার ঠিক আছে তো বাবা আমার কত না 10 টাকা ঠিক আছে বুঝতে পারছো না এটার কো হইতেছে কি ঠিক আছে ওকে বাবা যদি 20 বড় লোক হয়ে থাকে
ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ ওই এবার হইলো কি তা আমার কথা হইলো যে বাবার টিকা বাবা যদি তোমার টাকা দে ঠিক আছে কে তাহলে ঠিক আছে তুমি খরচ করছো টাকাটা বাবা কি তাহলে এবার গভর্নমেন্ট টাকা পাইতাছে ঠিক আছে গভর্নমেন্ট কি করতেছে টাকা খরচ করতেছে তো গভর্নমেন্ট যেন টাকা পাইতাছে এটা কার টাকা গভর্নমেন্টের বাবা গাড়ি কার টাকা দিই পাবলিকের টাকা তাই না করে দিয়েছে পাবলিকের টাকা আচ্ছা, আমি বলছি গভর্নমেন্ট তো টাকা আছে গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টের রেভিনিউ আছে গভর্নমেন্টের কাছে টাকা আছে এটা কার টাকা করার টাকা ভাই ঠিক আছে ওকে চল আমরা ঠিক আছে মানে নর্মালি কত হলো পাবলিকের টাকা গভর্নমেন্ট যেন টাকাটা খরচ করতেছে এটা পাবলিকের টাকা ঠিক আছে নো ডাউট অ্যাবাউট দিস কোশ্চেন ঠিক আছে মানি অফ কি তাও এন্টায়ার নেশন ঠিক আছে বুঝা পারছো না ওকে ক্লিয়ার আছে না ওকে আমাদের দেশে টাকা দেশে পাবলিকের টাকা ঠিক আছে ক্লিয়ার আছে এটি তো খরচ করতেছে টাকাটা বাটফারি করলে যদি এই টাকাটা চুরি জারি করে কার টাকা চুরি হয়েছে আমার টাকা চুরি হয়েছে ঠিক আছে ওকে হ্যাঁ গভর্নমেন্টের কাছে যে টাকা আছে পাবলিক পাবলিকের কিন্তু পার্সের মধ্যে টাকাটা আছে এটি তো গভর্নমেন্টের কাছে টাকাটা আছে ঠিক আছে বুঝা আসলে ক্লিয়ার আছে না এই টাকাটা গভর্নমেন্ট নিয়ে খরচ করতেছে ঠিক আছে ওকে বানাইলো রুট বানাইলো কি কার লেগে উন্নত লেগে খরচ করতেছে ঠিক আছে এবার এই কাজটি করতে গিয়ে সেটা কোনো 2 নাম্বারই করে নিল ঠিক আছে যেন 100টার মানে মানে 100টা একটা কাজ করবো 100টা বাই করলো কাজ করছে ক্যামেরা দিছে ঠিক আছে মারছে এটা কার মারছে পাবলিকের মারছে ঠিক আছে কেডা মারছে গভর্নমেন্ট মারছে ঠিক আছে বুঝা পারছো এটা গভর্নমেন্ট তো গভর্নমেন্ট হলো ফুলাটা আর পাবলিক হলো কেডা বাবা এবার বাবা ফুলার কিতা কথা তো না ঠিক আছে অডিট কথা তো না বাবার কাছে বসে ঠিক আছে আমার কাছে সময় আছে গভর্নমেন্টের গিয়ে অডিট করতাম এলাকা বাবা একটা কিতাব বানাইছে ঠিক আছে হ্যাঁ ওই অফিসাররা কইছে যে আমি যেন টাকাটা দিছি আমার ফুলারে মানে গভর্নমেন্ট রে ঠিক আছে তো এই টাকাটা হিসাব তুই আমাদের দিবি ঠিক আছে কোথাও আসলে না ওই অফিসারটার নাম কিতা সিএজি ঠিক আছে কোথাও আসলে না কিতা বা সিএজি এবার তোমার 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 যেন খরচ করো তোমার যে টাকার হিসাব নে তার নাম কিতা কইছে বাবা বা কিতা মা ঠিক আছে হ্যাঁ বাবা মা মানে কিতা গার্জিয়ান ঠিক আছে হ্যাঁ গার্জিয়ান তো ঠিক আছে তাহলে তোমার পার্সের মধ্যে যে টাকাটা আছে এটার হিসাব নেয় তোমার গার্জিয়ান তাহলে তোমার যেন তোমার পার্সেল গার্জিয়ান কারে করবো তোমার বাবা মারে করবো ঠিক আছে বুঝা পারছো না সেম করে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা পাবলিকের আমরা ভারতের যেন পাবলিক আছে পাবলিকের যেন টাকা আছে এটার হিসাব গভর্নমেন্ট থেকে কাটা চাইতেছে কেক চাইতেছে এলাকা কেক রে কম কিতা বা গার্জিয়ান অফ কিতা পাবলিক পাস কম ঠিক আছে ওকে হ্যাঁ তার নামটা কিতা কম কেজি known as guardian of kita public kita parts known as kita guardian of kita public parts আছে বুঝতে পারছো না ওকে খুবই ইম্পর্টেন্ট অফিসার কিন্তু ভারতের লিগা তাইনে যদি না থাকতো তো লেভেলের দরবারে বিষয় ঠিক আছে হ্যাঁ তারপরে হ তাই কইছি আমরা ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ আমি কিন্তু তাই কইছি টুপা রাষ্ট্র বা দাস কইছি আমরা এরপরে হয় ঠিক আছে বুঝতে পারছো না ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ চলো ওকে হ্যাঁ তাহলে বিশাল বড় ইম্পর্টেন্ট কন্ট্রোলার এন্ড অডিটর বিশাল বড় একটা ইম্পর্টেন্ট ভারতের লিগা যেহেতু ইম্পর্টেন্ট অফিসার তাহলে তাইনের নামটা আমরা কনস্টিটিউশন মেনশন করা থাকতো ঠিক আছে ওকে ওকে তো তাইনের যেন আমরা ভারতের মধ্যে ভারতের কনস্টিটিউশন মেনশন করছি পার্ট 5 চ্যাপ্টার 5 ঠিক আছে আর্টিকেল 148 থেকে 151 থেকে কিটা 151 ঠিক আছে এতটুকু জায়গার মধ্যে কিটা মেনশন করা আছে কার কথা মেনশন করা আছে কেজি ইজ মেনশন ইন পার্ট 5 চ্যাপ্টার 2 আর্টিকেল 150 কিটা 1 ঠিক আছে তাহলে 48 50 51 ঠিক আছে 148 একটা আর্টিকেল তারে ডেডিকেটেড করছে কেজি আসেনি ভারতের মধ্যে কোন ব্যক্তি রাষ্ট্রপতি ছাড়া একটা আর্টিকেল কিটা করছে ডেডিকেট করে রাখছে ঠিক আছে কেন রে আসেনি রাষ্ট্রপতি ছাড়া আর কোনো আর্টিকেল নেই কেউ নেই আর্টিকেল একটা ব্যক্তিরে কিন্তু এই যে একটা ব্যক্তি কমিশন লাইক ইলেকশন কমিশন বা ইউপিসির মতো কোনো বোর্ড না ঠিক আছে যে মাল্টি মেম্বার কমিটি ঠিক আছে বুঝা আছে মাল্টি মেম্বার কমিশন এর মধ্যে মাল্টি মেম্বার টেম্বার নাই এটা কি একটা কমিশন একটা ব্যক্তি বোর্ড ঠিক আছে বুঝা আছে ওটা ক্লিয়ার আছে ওটা ওকে শিওর ওকে সুন্দর অফিসারটা আছে সোর্স কিটা এটা সোর্স হলো মানে এটা কোন থেকে আনছি আমরা ভারতের জানো যে কনস্টিটিউশনের মধ্যে প্রত্যেকটা আইডিয়া কোনো না কোনো কনস্টিটিউশন দাঁড় করে আনছে
ঠিক আছে এটার সোর্স হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিটা 1935, ঠিক আছে বুঝাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। আমরা ভারতের মধ্যে যে সময় আসলে একটা আইন বাইক আসলো, এটা নাম আসলো কিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখানে তারা একটা অফিসার, ঠিক আছে হ্যাঁ অফিসার, ঠিক আছে ক্রিয়েট করছিল, এই অফিসারটার নাম আসলো তোমার, ঠিক আছে হ্যাঁ দ্য অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, জেনারেল অফ ইন্ডিয়া, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই অফিসারটা, ঠিক আছে হ্যাঁ ফর্ম করছিল ভারতের মধ্যে টু অডিট দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টস, গভর্নমেন্টের অ্যাকাউন্টস রে অডিট করার লেগে এমন একটা অফিসার নিয়োগ করছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটার নাম আসলো অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সেম অফিসারটার নাম চেঞ্জ করে সেটা আমরা ভারতের কনস্টিটিউশন রাখছি, যেটার নাম হলো কিটা কন্ট্রোলার এন্ড কিটা the source of kita বা the CAG post is come from the government of India act, ঠিক আছে বুঝা 1935, ঠিক আছে বুঝা আসলে ক্লিয়ার আছে কোনটা শিওর 100%। and the functions and powers of the CAG of India is very much similar to the function and powers of the CAG of kita British, ব্রিটিশেরও এমন একটা অফিসারের নাম আছে CAG, ব্রিটিশ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল কোয়া হয়, আমরা ভারতে এমন আছে CAG, ঠিক আছে তাইনের যে পাওয়ারটা ভারতের যে CAG পাওয়ারটা ব্রিটিশের CAG পাওয়ারটা প্রায় কিতা সেম সেম, একটু একটু ডিফারেন্স আছে কিন্তু প্রায় কিতা সেম সেম, ঠিক আছে বুঝা আসলে ক্লিয়ার আছে কোনটা তাহলে ভেরি সিমিলার পোস্ট টু কিতা ব্রিটিশ CAG, ঠিক আছে বুঝা আসলে মনে থাকবে কোনটা ব্রিটিশের CAG এর মতো, ঠিক আছে ওকে ক্লিয়ার আছে কোনটা ওকে চলো এতটুকু পর্যন্ত আমি কইলাম তোমারে, ঠিক আছে ওকে বুঝা আসলে আমরা ভারত, ঠিক আছে ওকে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স হওয়ার পরে এখন পর্যন্ত কটা CAG আছে, কটা CAG আছে 15 CAG আছে, এবং ফার্স্ট যেন CAG আসলো প্রথম যেন কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল আসলো তাইনের নাম আসছিল তোমার জি নরহরি রাও, নরহরি রাও, নরহরি রাও, ঠিক আছে হ্যাঁ তাইনা আসলে আমাদের ফার্স্ট CAG। আর অক্ষরে যেন 15 CAG আছে আমরা অক্ষরে প্রেজেন্ট চলতেছে, তাইনের নাম হইল কে সঞ্জয় মূর্তি, কে সঞ্জয় was the present CAG of India, কে সঞ্জয় মূর্তি, ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে কোনটা ওকে হ্যাঁ এতটুকু বুঝছো, ঠিক আছে কে সঞ্জয় মূর্তি, ঠিক আছে বুঝতে পারছো না। এবার এজির আর্টিকেল দিয়ে আমরা যদি ডিসকাশন করি, ঠিক আছে কয়টা আর্টিকেল আছে 4টা আর্টিকেল আছে, আর্টিকেল কত 148 কত 151, আমরা আর্টিকেল 148টা প্রথমে ডিসকাস 148 কইছে দেখা আছে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, ঠিক আছে এতটুকু লেখা আছে অডিটর জেনারেল, ঠিক আছে এতটুকু লেখা আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না 148 নম্বর আর্টিকেলে কত কি লেখা আছে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। এবার এটা যদি এক্সপ্লেনেশন করো 148 নম্বর আর্টিকেলটাতে এটা কইছে দেয়ার শুড বি এ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ইন ইন্ডিয়া who has, ঠিক আছে who is appointed by the president, ঠিক আছে have a term of মানে every provision regarding the CAG office is mentioned in the article number 148, every provision regarding the CAG office mentioned in the article 148, ঠিক আছে বুঝা আসরা in this provisions you get appointment of CAG, term of CAG, ঠিক আছে বুঝা আসরা না ওকে রিমুভাল অফ CAG, ঠিক আছে বুঝা রিমুভাল অফ CAG, get salaries allowances of CAG, ঠিক আছে হ্যাঁ allowances of CAG, get the services condition of CAG, services condition, ঠিক আছে you get the, ঠিক আছে বুঝা আসরা না qualifications come as CAG of India, ঠিক আছে qualifications, ঠিক আছে any other provision, ঠিক আছে regarding the post of CAG, ঠিক আছে বুঝা আসরা না আমি শুধু এতটুকু কইলাম কারণ তোমরা আমি এতটুকু any other provision regarding the CAG post, ঠিক আছে are mentioned in the 148 article, ঠিক আছে বুঝা আসরা না ওকে হ্যাঁ if I explain this entire article, ঠিক আছে বুঝা আসরা ওকে হ্যাঁ then I have to explain the appointment term, removal, salary and the ঠিক আছে ওকে qualification, ঠিক আছে ওকে তো আমরা একটা একটা করে সেটা ডিসকাশন করতেছি যে কেমনে কিতা হইতাছে CAG, ঠিক আছে ওকে প্রথম যদি আমরা তার অ্যাপয়েন্টমেন্ট লয়ে কথা কই তাহলে কইতাছে কনস্টিটিউশন কোয়ালিফিকেশন, ঠিক আছে লাস্ট একটা কোয়ালিফিকেশন, প্রথম যদি আমি তার অ্যাপয়েন্টমেন্ট লয়ে সেটা কথা কই তাহলে 148 নম্বর আর্টিকেলে 148 এক অ্যাকচুয়ালি, ঠিক আছে নাম্বার আর্টিকেলে, ঠিক আছে বুঝা আসরা কনস্টিটিউশন কইছে
CAG is appointed by the President of India as his own pleasure. ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কথাটার মধ্যে কিন্তু একটু ইয়ে আছে, as his কিটা own pleasure, as his own pleasure। ঠিক আছে, মানে CAG ঠিক আছে ওকে, হ্যাঁ রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ হইব রাষ্ট্রপতির নিজের পছন্দের। ঠিক আছে, ঘটনাটা কেউ থেকে অ্যাডভাইস নিতে হইতো না যে এনো এসে আমার কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস দিব, প্রাইম মিনিস্টার অ্যাডভাইস দিব। নো, আই নিড নট এনি অ্যাডভাইস টু অ্যাপয়েন্ট দ্য CAG অফ ইন্ডিয়া। I have all the power to appoint anybody kita post of kita CAG. I can appoint Arijit. He is a good kita auditor to audit my all the account. পরে তো মিলাইতে না, এটা পরে কথা। He is very good auditor। ঠিক আছে, বুঝা আছে এটা? ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে এটা? ওকে, হ্যাঁ বাট হ্যাঁ কমার্সিয়াল স্টুডেন্ট তাহলে হ্যাঁ CAG অলরেডি ঠিক আছে, হ্যাঁ কিটা আছে, ঠিক আছে কোয়ালিফাইড আছে, ঠিক আছে বুঝা আছে না? বাট তাইলে তার নিয়ে আসে রাজকো CAG হয় তারপর, ঠিক আছে বুঝা ক্লিয়ার আছে ঘটনাটা? তাহলে আমরা যখন প্রথম ঠিক আছে CAG appointed by the president on his pleasure। ঠিক আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ব্যক্তিরে করতে পারবো বয় দিতে পারবো as একদম the decision made by the president regarding the appointment of the CAG final। Nobody can ask the president why you appointed Arijit as against audit ভালো মতো করতে পারতেছ না, যে ভারতে কিটা অডিট করবে এটা কইলে প্রেসিডেন্ট কোয়েশ্চেন অরিজিৎ বণিক ইজ এ CAG দেন CAG। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে, এতটুকু ফাইলতেছি করে কাজটা চলছে। আরে হ্যাঁ কেমনে গিয়ে আসে হিসাব প্রত্যেক ওকে, CAG is appointed by the president on his pleasure। ঠিক আছে, ওকে। এবার if a person appointed CAG, ঠিক আছে তাহলে টাইমের সময়সীমা কত থাকবে, টার্ম কত থাকবে, কত বছর থাকবে? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? টার্ম কনস্টিটিউশন কইছে টাইমের টার্মটা হলো 6 or 5 years of age। ইয়ার্স অফ কিটা এজ, কথাটা তো আমি আর বারবার বুঝাইতে হইতো না আশা করি। ইয়ার্স অফ কিটা 65 ইয়ার্স অফ এজ। এতবার লেহি এতবার ওই আমার এটা আবার খুললা বুঝাইতে হয় না কোনো লাইভ পরে। ঠিক আছে, হ্যাঁ বুঝা যাচ্ছে আজকে আমরা যা আছে ঠিক আছে ওকে আবার করতে করোনাটা 6 ইয়ার্স অর 6 এবার রিজাল্ট আছে আর হুইচ আর বুঝতে এবার রিজাল্ট তারপরে বুঝছে না গঙ্গা বুঝা। আমি তো কতবারে বুঝাইছি, যতবার এলে এটা বিভিন্ন পোস্টের মধ্যে আছে, ঠিক আছে যতবার এলে তোমরা তোমরা বুঝতে পারছো, আমি বুঝলাম না। তাহলে তো আমি বুঝছি না কিতা কইছি। ঠিক আছে, কিতা বুঝছি আমি বুঝছি না, কিতা বুঝছি এইটাও বুঝলাম না। ঠিক আছে, ওকে ওকে যাক ভেরি সিম্পল। ঠিক আছে, বুঝা আছে না? দুইটা কন্ডিশন কইছে, কইছে 6 ইয়ার্স আইদার 6 ইয়ার্স। ঠিক আছে, ওকে হ্যাঁ ম্যাক্সিমাম তুমি 6 ইয়ার্স থাকতে পারবা, আইদার তুমি 65 ইয়ার্স অফ এজ, তোমার বয়স 65 পর্যন্ত থাকতে পারবে। মানে যেহেতু কইছি নি আমি বুঝছি না। ঠিক আছে, বুঝা আছে না? It means a person, if a person appointed as a CAG in the age of 50, তাহলে তে কত বছর পর্যন্ত চাকরি করতে পারবো? পর্যন্ত চাকরি করতে পারবো 6 বছর। ঠিক আছে, ওকে আর একটা পার্সন যদি গিয়ে সেটা অ্যাপয়েন্টেড হয় CAG, তাহলে কত বছর চাকরি করতে পারবো? 2 বছর চাকরি করতে পারবো। কিন্তু আর 6 বছর করতে পারবো না, কত বছর করতে পারবো? 2 বছর, কারণ তার বয়সটা 65 হয়ে যাবে। ইট ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট টু বিকাম এ CAG, হোল্ড এ অফিস অফ দ্য কিটা CAG। ডক্টর কোন থেকে 65? যেহেতু স্টেট সার্ভিস আর সেন্ট্রাল সার্ভিসের মধ্যে পার্থক্য থাকবে। সিভিল ডাক্তার হলে 60, সিভিল ডাক্তার হলে 60, এইমস এর ডাক্তার হলে 60। না না কই করলো, না না ডাক্তার স্টেট সার্ভিস আর সেন্ট্রাল সার্ভিস। ঠিক আছে, ডাক্তার রয়েছে দিকে আমরা আলাদা প্রবেশ
ঠিক আছে ওকে, নিয়মে একরকম। ঠিক আছে ওকে, আমার কথাটা এতটুকু বোঝা গেছে। তাহলে আইদার 6 ইয়ার্স অর কিতা 65 ইয়ার্স অফিস। ঠিক আছে বোঝা গেছে না? ক্লিয়ার আছে না? যেটা আগে আইবো এটা তুই হয়ে যাবে। ঠিক আছে বোঝা গেছে না? বাট নরমালি এমন ব্যক্তিদের সিএজি বানানো হয় যাতে 1-1.5 বছর আর 2 বছর সপ্তাহে এসব পোস্টের মধ্যে। ঠিক আছে ওকে, ওই ও আর 6 মাস আছে ভাইবনের। ঠিক আছে তার এনএসএর বয়া কারণ কারণ কি? ঠিক আছে কারণ কি? কারণ তো ম্যাটারটা আছে যে একটা তো প্রথম ভেজাল আছে যে বেশি দিন বয় রাখলে দরবার করণের পসিবিলিটি আছে, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে আমাদের ভারতে কত লোক আছে ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে। ঠিক আছে ওকে, হ্যাঁ বোঝা যাচ্ছে না? মানে একটা ব্যক্তির যদি 6 বছর সিএজি একটা দৌ তাহলে বাকিটার সুযোগ দিম কবে? ঠিক আছে ওকে বোঝা যাচ্ছে না? এর লেগে গিয়ে সেটা 6 মাস 1 বছর থাকতে গীতা করে না। হ্যাঁ কাজে না না কোনো কাজে, হ্যাঁ 6 মান্থ না, অ্যাটলিস্ট 1-2 বছর দেয়। কারণ 1 বছর একটা অ্যানুয়াল রিপোর্ট দিব। ঠিক আছে টিপিসি চেয়ারম্যানের মতো লাইক দ্যাট। চেয়ারম্যান হয় মনে হয়, বাট তারা 62 পর্যন্ত করতে পারে। রাখে না এইসব সেন্সিবল পোস্টের মধ্যে 6 বছর রাখাটাও ঠিক না। তখন আমাদের আর্মির যত চিফ দেখবা না, তুমি আর্মির চিফ দেখবা না, তুমি নেভির চিফ দেখবা, তুমি এয়ারফোর্সের চিফ দেখবা এটি 1 বছর বেশি একটা দেয় না, 7-8 মাস 9 মাস তারপর সরে দিলা। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের জাজ চিফ জাস্টিস দেখবা 1-2 বছর বেশি, ম্যাক্সিমাম 2 বছর। ঠিক আছে 6 মাসও কিন্তু হয়ে থাকা শেষ হয়ে থাকা কাম। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? কারণ এইসব সেন্সিবল পোস্টের মধ্যে বেশি দিন রাখলে তো দরবার করতে পারে। ঠিক আছে বুঝতে পারছো না? তারপরে তার সত্ত্বে আছে বেশি মানুষ আছে, কোয়ালিফাইড মানুষ প্রচুর আছে। ঠিক আছে এবার আমার খুব ঠিক আছে বুঝতে পারছো না? এবার তার টার্ম 6 বছর, 6 বছর পরে তার চাকরি যাবো বা 65 পরে তার চাকরি হয়ে যাবো। ঠিক আছে এবার চাকরি যাওয়ানোর পরে কোনো ব্যক্তি মনে করো 54 গিয়ে সেটা চাকরি পাইলো বা 50 গিয়ে সেটা সিএজি হইলো, কবে রিটায়ারমেন্টে যাবো? 56 এ রিটায়ারমেন্ট মানে 56 এর পরে তো তার 65 ওইটা আরো বয়স আছে 11 বছর, প্রায় 9 বছর। বলে তারে আবার সিএজি বানাই দিলে ঠিক আছে ওকে, হ্যাঁ বুঝতে পারছো না? ওকে হ্যাঁ আবারও তো সিএজি বানাই তারে। ঠিক আছে ওকে বুঝতে পারছো না? তাহলে কোনো ব্যক্তি 2বার সিএজি হইতে আর বলি মানে কোনো ব্যক্তি এলিজিবল নেই রিঅ্যাপয়েন্টমেন্টের লিগিয়া তার টার্ম শেষ করে। যেমন প্রাইম মিনিস্টার হয়েছে, আমরা প্রাইম মিনিস্টার বানাইছি নরেন্দ্র মোদীর, একবার বানাইছি 5 বছর, তারপর আবার তাই প্রাইম মিনিস্টার হয়েছে, আবার হয়ে গেছে তৃতীয়বার, আবার জিতলে আবার হয়ে যাবে চতুর্থবার। মানে তাই নাকি তা বারবার রিঅ্যাপয়েন্টমেন্ট হইতেছে। এমন সিএজি আমি রিঅ্যাপয়েন্টমেন্ট করতে পারব না। ঠিক আছে তাই নাকি এলিজিবল নি রিঅ্যাপয়েন্টের লিগা। ঠিক আছে এলিজিবল নি দেখো স্যার এলিজিবল নি। ঠিক আছে হ্যাঁ কনস্টিটিউশন না বিভিন্ন পোস্ট আছে রি এলিজিবল, কিন্তু বিভিন্ন পোস্ট আছে রি এলিজিবল। ঠিক আছে একবার হয়েছে আবার হইতে পারবা, তুমি ইলেকশন কমিশনে তুমি কি হইতে পারবা, একবারও বেশি হইতে পারবা, 2বার হইতে পারবা। কিন্তু সিএজির ক্ষেত্রে কনস্টিটিউশন বলছে তুমি একবারই হইতে পারবা, দ্বিতীয়বার তোমার সুযোগ। ঠিক আছে ইউ আর নট এলিজিবল টু ফর কি রিঅ্যাপয়েন্টিং, তুমি রিঅ্যাপয়েন্টের লিগে এলিজিবল না, ইভেন ইউ আর নট এলিজিবল ফর ফার্দার এমপ্লয়মেন্ট ইন দ্য গভর্নমেন্ট সার্ভিসেস অলসো। মানে তুমি একবার সিএজি হয়ে গেছে কত, এরপরে যদি তুমি আর কোনো সরকারি চাকরি পাও তুমি কত তারপরে তুমি একদম বাড়িতে বইলা। ঠিক আছে বুঝতে পারছো না? তোমার আর চাকরি দিলাম। ঠিক আছে আর চাকরি তুমি চাইলেও করতে পারতো না। ঠিক আছে হ্যাঁ তুমি লিখতে পারো নট এলিজিবল ফর not for the appointment. I mean for further employment, further employment in government, further employment in government service. এটি একটু মনে রাখো। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো না? ওকে ঠিক আছে এটি মনে রাখো। ঠিক আছে হ্যাঁ ইউপিএসসি চেয়ারম্যানও কিন্তু এমন, কিন্তু একবার তুমি ঠিক আছে এরপরে কিন্তু তুমি ফার্দার এমপ্লয়মেন্টে লেগে গিতা না এলিজিবল না, কিন্তু তুমি আর কোনো গভর্নমেন্ট চাকরি করতে না। এরপরে তোমার কোনো দিব বাড়ি বেয়ে যেতে বলবে না কোনো না কথা। এরপরে তো তারা ডিমান্ডটা মার্কেট আরো বাড়ে। ইউ আর সিএজি, ইফ ইউ সার্ভড অ্যাজ এ সিএজি অফ কান্ট্রি, তোমার ভ্যালু প্রচুর আছে। সিএজি তোমার কত বেতন দিব? 5 লাখ, আমি দেবো 50 লাখ আয় মাসে প্রাইভেট। তারা টাটা লাগবো, তারা রিলায়েন্স লাগবো, পুরো ভারতের অডিট করছে না, তে পুরো ভারতের ফাইন্যান্স জানে যে কোন টাকা কত আছে। তারা যদি লয়ে যেতে তার এক্সপিরিয়েন্সে লয়েছে একটা কোম্পানি কত
ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ তো তারা বেসিক্যালি তারা লইয়া থাকা ঠিক আছে বুঝতে পারছো এসডিএম ডিএমটিএম হইতালে আছে না এতদিন এতদিন পর প্রাইভেট অফিসার প্রাইভেট কোন ভালো অ্যাডমিনিস্ট্রেটর আছে আপনার ঠিক আছে আইবো নাই ব্যাংক করবো প্রাইভেট ব্যাংক ডাইরেক্টর এই ব্যাংকের ডাইরেক্টর ঠিক আছে ঠিক আছে বুঝা চলো এতটুকু বুঝা গেছে ঘটনাটা ওকে হ্যাঁ তাহলে কিতা কইছি আমি টার্মটা কইছি ঠিক আছে হ্যাঁ আর যে অ্যাপয়েন্টমেন্ট কইছি ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে এবার তানে রিমুভাল কইতাছে এই যে হইলে কি তানে রিমুভ করম যে রিমুভ মানে কিতা তানে পোস্ট থেকে সরাই দেন ঠিক আছে ওকে বিফোর কমপ্লিটিং হিজ কিতা টার্ম কমপ্লিট করে না তানে আমনামনে দেবো কমপ্লিট করানোর আগে কি তানে সরাই দিতে পারবো না আর সরাই দিতে হলে তানে এমন কি বা করছে তানে সরাই দিব প্রথম হলে সুরি বাটপারি উফপারি করলে সরাই দেওয়া না সুরি জারি বাটপারি ইত্যাদি সরাইতো না ঠিক আছে বুঝা পারছো না ওকে হ্যাঁ ইত্যাদিকে সরানা ঠিক আছে ওকে পোস্ট আর এত বড় পোস্টার গীতা ঠিক আছে বুঝা পারছো না এটা কইতাছে দেখো কইছে এজি ক্যান বি রিমুভ ঠিক আছে ওকে বোঝায় on the same provision yes yes on the same provision on which judge of supreme court জাজ রে তুমি যেমনি রিমুভ করাইতেছো সেম ভাবে কি করবা সিএজি করতে পারবা রিমুভ ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে লেখো সিএজি ঠিক আছে লেখা রাখতে পারো সিএজি ঠিক আছে বুঝা যাচ্ছে না রিমুভ yes okay সিএজি can be removed like a judge of supreme judge of kita বুঝা যাচ্ছে না না রে হ্যাঁ ঠিক আছে করো না সুপ্রিম কোর্টের জাজ রে তুমি এমনি বাই করবা সিএজি রে এমনি বাই করবা ঠিক আছে সুপ্রিম কোর্টের জাজ রে বাই করতে হলে সমস্যা আছে কোর্টের জাজ রে বাই করতে হলে প্রথমে কি করতে হবে তোমার ইনক্যাপাবিলিটি বা মিসবিহেভিয়ার ইনক্যাপাবিলিটি থাকতে হবে মানে তোমার একটা প্রবলেম আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে না রে হ্যাঁ একটা প্রবলেম আছে তোমার ঠিক আছে ওকে হ্যাঁ প্রথমে ইডা মানে এমন না যে মিনাল ডে আমি কালকা সুপ্রিম জাজ তারা বাই করে এটা কনস্টিটিউশনাল পোস্ট এন থেকে বাই করতে সমস্যা আছে এর মধ্যে অনেক মিনাল আমি বাই করতে চাই মিনাল আমার কইতো না আমার কে বাই করতেছ মিনাল গেট আউট ফ্রম দ্য ক্লাস কইছি না আমার ঠিক আছে স্যার আমাকে এর গেছে ঠিক আছে কিন্তু আছে না ওকে হ্যাঁ মিনাল আমার কইবো যে কে লিগা স্যার আমার বাই করতেছেন ওটা জাজ যে সময় রিমুভ করতে যাবে ওই সময় কইবো যে কে লিগা কি কারণে আমার বাই করতে দেন হিজ বিহেভিয়ার ইনকেপেবল ইনকেপেবল ক্যারি অন দা কিতাব তুমি এটা ঠিক ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে না ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে এটা কইব কইলেই কি জানেন বাই করে দিতে পারবো ঠিক আছে কইলেই বাই করতে না এটা লাগে কিতা করতে হইব পার্লামেন্টে থেকে একটা বিল পাস করাইতে পারবো বা রাজ্যসভা থেকে পাস করাইতে হইব পাস করাইতে হইব 2/3 মেজরিটি দিয়েছে কতটা মেজরিটি 2/3 মেজরিটি পাস হয় তারপরে প্রেসিডেন্ট থাকবে তারপরে প্রেসিডেন্ট রিমুভ করব অনেক বেজাল আছে তাহলে এজিরে রিমুভ করা এত সহজ না ঠিক আছে বুঝা যাচ্ছে এত সহজ না ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার রিমুভ তো হইতো না জীবন আর হইছো না জীবন এখনো পর্যন্ত ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার আমি অন্য কন্ডিশনে আয়া পড়ি ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার দেখো এই যে তিন কথা না রে হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ না রে স্যালারিটা কত ঠিক আছে বুঝা যাচ্ছে ঠিক আছে স্যালারিটা ঠিক আছে কনস্টিটিউশন কইছে স্যালারি অফ সিএজি salary and allowances of guided by the parliament by the parliament সিএজি স্যালারি ডিসাইড করবে কত হইবে ঠিক আছে বুঝা যাচ্ছে না কোনো ব্যক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ডিসাইড করতো না সিএজির বেতন কত এটা ডিসাইড করবো পার্লামেন্ট ডিসাইড করে দিব ঠিক আছে বুঝা যাচ্ছে না পার্লামেন্ট ডিসিশন নেওয়া মানে এটা পাবলিক ডিসিশন ঠিক আছে পার্লামেন্ট যে ডিসিশনটা নিব এটা নিতেছে অ্যাকচুয়ালি 150 ভারতীয় স্যালারি কত ঠিক আছে না রে হ্যাঁ ঠিক আছে কথাটা মানতো আমার কথাটা whatever decision taken by the parliament it is not the decision of the 150 members of the parliament it is the decisions of the 150 crore people of the অনেক বিপ্লব দেব যদি সিএজি রে স্যালারি যে 1.5 লাখ টাকা ঠিক আছে হ্যাঁ এই বিপ্লব কুমার দেব সিএজি রে বিপ্লব কুমার দেব ঠিক আছে বুঝা যাচ্ছে না স্যালারি দিল
বিপ্লব কুমার দেবরে পার্লামেন্টে কারা পাঠাইছে? কত কোটি মানুষ, কত লাখ মানুষ, লাখ মানুষ বলে এই বিপ্লব কুমার দেব যেন কথাটা কইছে 1.5 লাখ টাকা তো সিএজি রে, এটা কার কথা কইছে? লাখ মানুষ, ঠিক আছে বুঝা যাচ্ছে না, কারণ তাই তো রিপ্রেজেন্ট করবো 25 লাখ না, ঠিক আছে? হ্যাঁ, এমন প্রত্যেকটা সাংসদ যেন থাকে সংসদে, ঠিক আছে, কারে রিপ্রেজেন্ট করতেছে? তার এরিয়াতে তার লোক, আর সব লোক মিললে সেটা কিন্তু হয়, ভারত হয়, ঠিক আছে? তাহলে তারা কিন্তু ডিসিশন, তারা কার decision. Whatever decision taken by the parliament is not the decision of the Sangsad, it is the people. Yes, বুঝা পারছো এটা ক্লিয়ার আছে? তোরা স্যালারি কাটা দিতেছে, স্যালারি কাটা দিতেছে, চল না না রাহু ঠিক আছে, তোরা ঠিকই কইছিস, স্যালারি ডিসিশন কাটা নিতেছে পার্লামেন্ট নিতেছে, কত টাকা দিবে টাকা নিতেছে পার্লামেন্ট নিতেছে, কোনো গভর্নমেন্ট কিন্তু নিতেছে না, পার্লামেন্ট নিয়ন মানে কারা মানুষ নিতেছে। তাহলে তাহলে কার প্রতি দায়বদ্ধতা থাকবো? মানুষের প্রতি। সরকার যদি তাদের স্যালারি দিত তাহলে তাই না কার প্রতি দায়িত্ব থাকলো? এলে সরকারের প্রতি। বা সরকার যদি কোনো গুলমসর করে তাহলে এটা ডাকলো এলে কারা? জি, তাইলে যদি সরকারের গুলমসর ডাকে, এটা কার লস? পাবলিকের লস। কার লস? এটা পাবলিকের লস। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, এটা যাতে না করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এখানে এটাও করছে salaries of CAG cannot be reduced, cannot be reduced, cannot be reduced in his term tenure except financial emergency. কথাটা বোঝা গেছে ঘটনাটা? হ্যাঁ, তুমি তার স্যালারিটা কোনোদিন রিডিউস করতে পারতো না। যা স্যালারি ডিসিশন নিছে তার কোনের সময় তারে যত স্যালারি দিবা কইছিলা এত স্যালারি দিতে সক্ষম, কোনোদিন কমাইতে পারতো না, বাড়াইলে বাড়ো, ঠিক আছে? কমাইতে তো পারতো না, বাড়াইতে পারো, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? একটা সময় কমাইতে পারবা যে সময় ভারতের মধ্যে কি করবো, ফিনান্সিয়াল ইমার্জেন্সি, ঠিক আছে? আর্থিক সংকট যেটা হয় এটা যদি পরীক্ষা করবো, ঠিক আছে, তার স্যালারি তুমি কমাইতে পারবা, আদারওয়াইজ তার স্যালারি কমাইতে পারতাম না। আমার কথাটা, হ্যাঁ, স্যালারি কাটান যাবো নি, কিতা কাটতাম রে স্যালারি, কিতা কাটতাম মানে স্যালারি কিতা কাটতাম? ওই দিন গভর্নমেন্ট সার্ভিসেস এর আন্ডারে দাদা মানে ইয়ায়ে তো যতদিন পর্যন্ত সিএজি থাকবো ততদিন পর্যন্ত স্যালারি পাই, তাই না? সাসপেনশনে থাকে কোনো কারণে তাহলে ওই সময় তো স্যালারি তাদের কত স্যালারি দেন, ঠিক আছে? এবার সাসপেনশন হওয়া টার্মিনেশন হওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে, সবাই জানো। সাসপেনশন হওয়া মানে তোমার উপরে চলতেছে, তুমি কোনো, ঠিক আছে, না এটা আমি প্রুভ হয়েছে না। সাসপেনশন মনে করো 3 মাস থাকলো, তাই না? ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার পাইতো, ঠিক আছে? সাসপেনশন তাই না, যেটা এলিগেশন হয়ে দেখা চলে টার্মিনেশন পাইতো, তাহলে পরিপূর্ণ করতে পারে তাহলে টার্মিনেশন হচ্ছে হি উইল ব্যাক টু দ্য সিএজি, তাহলে 3 মাস আটকাছে এটা, তাহলে ঠিক আছে? বুঝি নরমাল সার্ভিসেস, নরমাল কন্ডিশন ঘটনাটা, ওকে? ওখানে একই হয়, তোমরা এমন এই টিসিএস সব দেখতেছো হওয়ানের বা যারা ওই আইসিডিএস, ঠিক আছে? 100% শোকজ পাইবা, সাসপেনশন শোকজ তো কথাই কথা শোকজ পাই মাসে 1-2 বলে কি এর, ঠিক আছে না? স্বাভাবিক এক মায়া এসে কানতেছে আরে, হ্যাঁ, ঠিক আছে? ওই না আইসিডিএস, ঠিক আছে? নতুন চাকরি জয়েন করছে বাচ্চা মায়া 30 বছর, ঠিক আছে? হয়ে থাকে অফিসার সুপারভাইজার, ঠিক আছে? বুঝা তো মায়া হয়ে গেছে অফিসার, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? অনেক দিন পর করছে, ঠিক আছে? তাই তো কাইন্দা কুইন্দা চোখ প্রায় গর্বের ব্যাপার, একটা সবুজ সাসপেনশন। অনেক আইএস অফিসার দিয়ে তো রিকোয়েস্ট করে গিয়েছিরা, আইএস অফিসার আছে না, তার সুপিরিয়র গিয়ে সে রিকোয়েস্ট করে স্যার, ঠিক আছে, হ্যাঁ, একটা বছর লেগে সাসপেনশন, সাসপেন্ড করে সাসপেনশন, ঠিক আছে? হ্যাঁ, সাসপেনশন করুন তো খুশির ম্যাটার, ঠিক আছে? কারণ ইনভেস্টিগেশনে তোমার তো কিছু পাইতো না, টার্মিনেশন তো তোমার করতো না, 1 বছর 22 বেতন পেতো, ঠিক আছে? বুঝতে পারছো না এটা? হ্যাঁ, হ্যাঁ, হাফ স্যালারি দে,
ঠিক আছে ওকে চলো ওকে লেখো ঠিক আছে ওকে দ্য স্যালারিজ অফ সিএজি টেনুর এক্সেপ্ট কিতা ফাইন্যান্সিয়াল এমন এবার স্যালারিটা দেয় কাটা পাবলিকটা দিব স্যালারিটা দেবো কাটা দেবো ঠিক আছে ওকে মানে আমরা টেহা নিয়ে কোনো জমাইতেছি কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ভারতের সবাই টেহা কোনো আছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ইন্ডিয়ানের একটা ইন্ডিয়ান আমরা ভারতের একটা ফান্ড আছে এটার মধ্যে আমরা ভারতের সব টাকা ঢুকে এই ফান্ডের নাম কি কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এখান থেকে আমরা ভারতের লোকের সব খরচ করি তো দ্য স্যালারিজ এন্ড অ্যালাউন্সেস চার্জ আপন salaries and allowances charged upon allowances charged from consolidated India consolidated fund of India কথাটা ক্লিয়ার আছে চার্জ দিতে আছে consolidated fund of India ভারতের একটা অ্যাকাউন্টের নাম ঠিক আছে হ্যাঁ ভারতের এর মধ্যে ভারতের মানুষের সব টাকা এসে দা ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে বলটা চলো এবার আমরা আইতাছি তার পাওয়ারস এন্ড ফাংশনে যেটা আর্টিকেল নাম্বার 140 বা 149 দেন নেক্সট আর্টিকেল আছে 140 ঠিক আছে বুঝা আছে না এটা হলো পাওয়ারস এন্ড একদম সিম্পল জিনিস তোমরা নাম দিয়ে বুঝতেছো যে আইনের যে মেইন পাওয়ার হইলো টু অডিট চেক দা ঠিক আছে বুঝা আছে না ওকে check the yes okay hai government revenue and kita wa expenditure একটা কথা কমু at both central and state level central and kita wa means তাইনে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটারই এটা করব বাবা রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার কিটা করব চেক করব মানে অডিট করব ঠিক আছে বুঝা গেছে না আমার কথাটা ক্লিয়ার আছে মানে হি ইজ দ্য অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বাট হি উইল চেক দ্য অ্যাকাউন্ট অর দ্য রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার অফ বোথ কিটা সেন্ট্রাল এন্ড কিটা ঠিক আছে ওকে স্টেট গভর্নমেন্ট বোথ ঠিক আছে বুঝা গেছে না আর তোমার প্রশ্ন হতে পারে স্যার এত টাকা বদল হয় ঠিক আছে এটা তো হিউজ কাজ এত বড় অডিটটা কেমনে করবে একটা ব্যক্তি ইলেকশন কমিশনের মধ্যে 3 মেম্বারও না ফাইন্যান্স কমিশনের মধ্যে 5 জন মেম্বার নাই ইলেকশন তারপরে তোমার ইউপি মধ্যে এতজন মেম্বার নাই একজন ব্যক্তি তারা সম্ভব যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের দুটোটা গভর্নমেন্টের এতটা রেভিনিউ এতগুলো এক্সপেন্ডিচার করা ঠিক আছে বুঝা যাচ্ছে না এর লেখা দেখো কাজটা তাহলে একলা করে না ঠিক রাখতে পারো ঠিক আছে হ্যাঁ সিএজি ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না দেখো সিএজি ঠিক আছে বুঝা যাচ্ছে না assisted by the auditor yes Indian audit and yes accounts department audit and the accounts yes okay audit account department yes okay department আছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট ইন্ডিয়ান অডিট এন্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট তারা হেল্প করবো সিএজি রে টু অডিট দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টস ঠিক আছে অ্যাকাউন্টস ঠিক আছে ইট ইজ দ্য অ্যাকাউন্টস অফ স্টেট গভর্নমেন্ট ইট ইজ দ্য অ্যাকাউন্ট অফ কি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ দ্য অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট বোথ গভর্নমেন্টস ঠিক আছে উইল চেক বাই দ্য সিএজি উইথ দ্য হেল্প অফ দ্য কি দ্য ইন্ডিয়ান অডিট এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ঠিক আছে দেয়ার আর সেভারাল মেম্বার্স বডি ইট ইজ এ সেভারাল মেম্বার্স বডি দ্যাট ক্যান হেল্প দ্য সিএজি টু ঠিক আছে অডিট দ্য এন্টায়ার কি দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য কান্ট্রি ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ এবার দেখো এন মনে করো সিএজি একজন এন মনে করো 100 জনই আছে বা 1000 জনই আছে 1000 জন 1000 জনের দ্বারা সম্ভব না পুরোটা অ্যাকাউন্ট কিটা করা মানে অডিট আরে ভাই কত হিসাব না কত হিসাব ঠিক আছে বুঝা যাচ্ছে না এটাও সম্ভব না মনে রাখতে হইব তারা জাস্ট চেক করে হিসাব তো গ্রাসরুট ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে হিসাব কোন থেকে যাচ্ছে আমরা স্টেটের মধ্যে স্টেটের যে খরচ আছে এগুলোর হিসাব করতে ট্রেজারি আছে না ট্রেজারি ডিপার্টমেন্ট আছে না এটা তো আমরা হাইয়েস্ট অডিট ডিপার্টমেন্ট না রে এনে তো অডিটটা হয় ট্রেজারি আছে ট্রেজারি হিসাব কারণ ট্রেজারি কি পুরো রাজ্যের হিসাব করেনি না তাও করে না ঠিক আছে হ্যাঁ ট্রেজারি তো হিসাব করে না ট্রেজারি অ্যাকচুয়ালি চেক করে কার হিসাবটা চেক করে ঠিক আছে হ্যাঁ যেটা ভিডিও একটা ব্লকের হিসাব করবো ঠিক আছে মানে ভিডিও সম্পূর্ণ ব্লকের হিসাব করে হি ইজ এ ডিডিও অফ পিতা disbursement officer who is the DDO of a block না
তো ডিডিউর কাজ কিতা হিসাব করা ব্লকে, ঠিক আছে। ডিডিউ কিতা, ডিডিউ তো অডিট অফিসারটা হয় ব্লকের মধ্যে, তো ডিডিউ কাটা বিডিউর কাজ হচ্ছে যে ওই ব্লকের মধ্যে কত টাকা রেভিনিউ এক্সপেন্স হিসাব করা। আর বিডিউ কি এন্টায়ার ব্লকটা হিসাব করা সম্ভব একটা অফিসার? এন কিতা আছে রেভিনিউ অফিসার আছে বিডিও আন্ডারে, রেভিনিউ অফিসার বিডিওর হেল্প করে টু কিতা ক্যালকুলেট বা টু অডিট দিস, ঠিক আছে বুঝা আছে না। এবার রেভিনিউ অফিসার কি ভিডিও সবটা ব্লকের কি হিসাব করতেছে তাও না, ঠিক আছে। রেভিনিউ অফিসার, ঠিক আছে, কার হিসাবটা চেক করতেছে তারাও চেক করে, কার হিসাবটা চেক করতে। প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে একটা পোস্ট আছে বা একটা অফিসার আছে যে, ঠিক আছে, হ্যাঁ করবো কিতা পঞ্চায়েতের হিসাব নিকাশ, ইজ দা রেভিনিউ অফিসার অফ কিতা পঞ্চায়েত তহসিলদার, হ্যাঁ করবো পঞ্চায়েতের একটা পঞ্চায়েতের রেভিনিউ আর এক্সপেন্ডিচার হিসাব, এই হিসাবটা লয়ে দেবো রেভিনিউ অফিসার, রেভিনিউ সেটা কোন দিব হিসাব করবো, হিসাব করে ভিডিও দিব, ভিডিও চেক করবো, এটা হিসাব করে সেটা দিব কারে এসডিএম রে, এসডিএম ডিএম ট্রেজার অফিসার সেক্রেটারি চিফ সেক্রেটারি থেকে কোন থেকে দেয়া, ঠিক আছে বুঝা আছে না, ক্লিয়ার আছে না সিএজি কাছে, ঠিক আছে। এবার সিএজি টা চেক করবো, চেক করে এটা একটা এন্টার টিমের খেলা, ঠিক আছে ওকে বুঝা আছে না, টিমটা গ্রাসরুট থেকে আইয়ে, ঠিক আছে বুঝা আছে না, তাই না আলটিমেটলি চেক করে যে ঠিকঠাক আছে, তাহলে যদি যে কোনো জায়গার ভিতরে সন্দেহ লাগে তাই না কোনো জায়গার মধ্যে যদি কোনো সন্দেহ পা তাহলে তাই কেন গিয়ে সেটা কি করবো, ঠিক আছে বুঝা আছে না, দুই কাটাই লাগবো। বিহারের মধ্যে ঠিক আছে মদের হিসাব দিছে, ঠিক আছে, বিহার কিটা করতে কত গ্যালন মদ জানি পাইছে, যে বিহারে মদ সিজ করছিল, মানে লিকার ইলিগাল বানাই দিছিল, এই সময় এত কাউন্টার আছে এখান থেকে মদ কিটা করছিল চলে আসছিল, এত লাখ এত টাকার মদ পাইছে, ঠিক আছে বুঝতে পারছো না, এত গোল্ডেন মদ পাইছে রাখছে, ঠিক আছে ওকে। তারপরে অডিট অফিসার অডিট করতে করতে মদ গায়েব, ঠিক আছে ওকে, নিচে থেকে আইছে মদ আছে 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 টাস করে সে একটা কাগজে মদ গায়েব, কি তুই এত লাখ টাকার মদ, ঠিক আছে অডিট অফিসার ধরে ধরে আইছে, তো কি তুইছে, ঠিক আছে সিএজি কাছে, ঠিক আছে বুঝতে ও জব দেখাইছে তারা ইন্দুর খেয়ে লেছে, মাথা খারাপ, ন্যাশনাল নিউজ আসলে ভারতের, ঠিক আছে বুঝতে পারছো না, মদ তো ইন্দুর খেয়ে লেছে, ও যেন মদ স্টক রাখছিল মদ গায়ে স্টক ওই গেছে ইন্দুর খেয়ে লেছে, ঠিক আছে এটি দেখাইছে, ঠিক আছে বুঝতে পারছো না, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটি আমরা আছে ন্যাশনাল নিউজে আছে এটি, ঠিক আছে বহুত কিছু আছে, ঠিক আছে চলো নেক্সট ওয়ান, ঠিক আছে বুঝতে পারছো না, ওকে দেখো লেখো, ঠিক আছে টু, ঠিক আছে ওকে টু অডিট এন্ড কোড লিখছি না, অডিট কোড all the revenues and expenditure of expenditure আর সুন্দর, ঠিক আছে ওকে হ্যাঁ ওকে expenditure of, ঠিক আছে several funds of government of India, several funds of union and গভর্নমেন্ট এবং ইউনিয়নের যে ডিফারেন্ট ফান্ডস গুলো আছে তারও অডিট এবং করা এবং এটার একটা রিপোর্ট দেওয়া কার কাজ দেওয়া সিজি, মানে সেভারেল হচ্ছে ফান্ডস অফ ইউনিয়ন এন্ড কিটা স্টেট গুলো, মানে ওই ফান্ড গুলা কিটা কিটা ফান্ড গুলা আছে ফান্ডস অফ গভর্নমেন্ট, ফান্ডস অফ কিটা গভর্নমেন্ট, গভর্নমেন্টের তিনটা ফান্ড আছে, কয়টা ফান্ড আছে, তিনটা ফান্ড আছে, একটা ফান্ড কনসোলিডেটেড ফান্ড, কনসোলিডেটেড ফান্ড, ঠিক আছে দেখো ফান্ড বলতে কারে বোঝাচ্ছে যেটার মধ্যে গভর্নমেন্টের টাকা রাখা হয়, ঠিক আছে তো প্রথম ফান্ডের নাম কি তা কনসোলিডেটেড ফান্ড, ঠিক আছে বুঝা গেছে না, ক্লিয়ার আছে, যেটা মেনশন করা আছে আর্টিকেল 2(1) এর মধ্যে, কতর মধ্যে 2(1) এর মধ্যে, ঠিক আছে বুঝা আছে, দ্বিতীয় ফান্ডের নাম হলো পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, ঠিক আছে এটা মেনশন করা আছে 2 এর মধ্যে, আরেকটা আছে ফান্ড এটার নাম হলো কন্টিনজেন্সি ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড বা কন্টিনজেন্সি ফান্ড, এটা মেনশন করা আছে তোমার আর্টিকেলের মধ্যে, আর্টিকেলের মধ্যে, ঠিক আছে বুঝা আছে, ধরনের ফান্ড থাকে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট আর কি তা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকে আবার কি থাকে স্টেট গভর্নমেন্টের কাছে থাকে, ঠিক আছে তিনটা ফান্ডের, ঠিক আছে তিন ধরনের টাকা থাকে, তিন ধরনের টাকা আয়ে আর দা, তিন ধরনের মেইন ফান্ড যেটা এটা হলো কনসোলিডেটেড ফান্ড, মেইন ফান্ড কি দেবা কনসোলিডেটেড ফান্ড,
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেইন ফান্ড কিটা ঠিক আছে ওকে একশত হ্যাঁ বলো 266 ঠিক আছে ওকে হ্যাঁ ওকে কনসুলেটেড ফান্ড হইলো অল রেভিনিউ এন্ড কিটা এক্সপেন্ডিচার অল রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্টের যত ধরনের টাকা আয় হইতাছে ঠিক আছে ওকে সব টাকা কোন আয় সেটা জায়গা কোন আয় কনসুলেটেড ফান্ডে এসে ঢুকে যত ধরনের টাকা আয় হইব সব কত যাইব কনসুলেটেড ফান্ডে আইব যত টাকা ব্যয় হইতাছে ইডো কনসুলেটেড ফান্ডের থেকে পাই গভর্নমেন্টের টাকা আয় যত করতেছে এবং ব্যয় যত করতেছে রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার অল ইজ ডান ফ্রম দ্য কিটা ফান্ড এই যে গভর্নমেন্টের স্যালারি সুলারি দেওয়া আছে এই যে রাস্তা হইতাছে হাইওয়ে হইতাছে হইতাছে মানে টাকা দিতেছে বাতা দিতেছে সব টাকা কোন আবার তোমার থেকে ট্যাক্স নিতেছে কাস্টম ইন্টারেস্ট নিতেছে হিতা নিতেছে সব টাকা কোন ঠিক আছে বুঝা কথাটা ক্লিয়ার আছে ওরা না ওকে এই টাকাগুলা বাড়িতেছে আর কিছু আছে এটা করব ঠিক আছে ওকে এই ফান্ডার হিসাব পুরো কাটা করব ঠিক আছে বুঝা আছে দ্বিতীয় পাবলিক এখন ফাইন কোনটা করা হয় তখন আমরা ফাইন দেই আমরা ফিস দেই ঠিক আছে বুঝা কথাটা ক্লিয়ার আছে এক্সেপ্ট আরো অনেক আছে যেমন আমরা স্ট্যাম্প ঠিক আছে বুঝা স্ট্যাম্প কিনি না ঠিক আছে বুঝা কথাটা এডি করি ঠিক আছে এই টাকা দিয়ে আছে এক্সট্রা ইনকাম অফ গভর্নমেন্ট ঠিক আছে বুঝা আছে এই যে ফাইন দেই ঠিক আছে এই যে 66 তোরা বাইরেছো ভ্যালেন্টাইন দিন তোরা বাইরেছো ঠিক আছে বুঝা আছে না বাইক দিয়েছি না ঠিক আছে বুঝা আছে না বাইরেছ রে তো কম আছে ঠিক আছে বুঝা আছে না ঠিক আছে বুঝা আছে সারাদিন ঠিক আছে আর তুই তোরা যখন বাইরে এলিস অনেকে বাড়িতে হেলমেট ঠিক আছে বুঝা আছে না ঠিক আছে বুঝা ট্রাফিকে দৌড়ছে করছে ফাইন করে দিচ্ছে ঠিক আছে এই ফাইনের টাকাটা কই গেছে এই তো পাবলিক অ্যাকাউন্ট ঠিক আছে টিপিসি পরীক্ষা দিবা হ্যাঁ ফিস দিছ নি 400 টাকা কোন গেছে পাবলিক অ্যাকাউন্ট আবার এনো এটা ঢুকলো টাকাটা এটা হলো রেভিনিউ ফাইন্যান্স ফিস কাম তুমি স্ট্যাম্প কিনলে টাকা দিবা এবার তোমার যে টাকাটা সেরা তারা কি দাও তোমার করেছে সব বানাইছে ওটা ভাড়া করছে ঠিক আছে বোঝা যাচ্ছে এই টাকাটা কোন থেকে যাচ্ছে পাবলিক অ্যাকাউন্ট রেভিনিউ আইতাছে এনো এক্সপেন্স হইতাছে ঠিক আছে কে টাকা রাখবো ঠিক আছে বোঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ আরে ভাই এটা পাইবো না কিন্তু পুরোটা পাইবো না কিন্তু বারবার কইতাছে কিন্তু পুরা বাজেটের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেভিনিউ 4% এর থেকে আই সিজন ফাইন শুধু আইন ভাড়ায় লাগাইবে আবার ঠিক আছে বুঝা যাচ্ছে না টার্গেট ধরছে যদি আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি 100 টাকা রোজগার করে এর 60 টাকা রোজগার কোন থেকে করবো ফাইন আর ফিস ফিস আর কিটা ফাইন ফাড়াইবো ফাইন এবার যে কোনো জায়গার মতো ফাইন লাগবে দেখো ঠিক আছে বুঝা যাচ্ছে না রাস্তার মধ্যে দেও না ঠিক আছে এবি তোমার এনএসজি চালাতে পারে অনেক তো সিআরপিএফ লয়ে যারা কয়েকদিন পরে এনএসজি লয়ে যারা গো ঠিক আছে বুঝা যাচ্ছে না পাকিস্তানের তার আডান নাই ইন্ডিয়ার মধ্যে এসে ঠিক আছে না রে ওকে হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা ওকে চল ওকে এমন অবস্থা হয়ে যাবে ঠিক আছে চলো ফাইন্যান্স ফিস কন্টিনজেন্সি ফান্ড এটা ইমার্জেন্সি ফান্ড করা হয় ব্যক্তি হিসাবে তোমার যদি পার্সোনাল লাইফটা চিন্তা করো দেখবে এমন একটা ফান্ড আয় করবো কন্টিনজেন্সি ফান্ড প্রত্যেকটা ব্যক্তির জীবনে কালকে কি তৈরি এটা তো তুমি জানো না ঠিক আছে ওকে হ্যাঁ কামাই করতেছো কামাই করে সেটা 1 টাকা রাখো ঠিক আছে বুঝা যাচ্ছে না সেভিংসে রাখো ফিক্সড রাখো ঠিক আছে ভবিষ্যতে কোন বেজাল পড়ো এই বেজালটার লেগে এটা হাড়া আছে বেজাল বলতে কি হেলথের প্রবলেম হইতে ঠিক আছে যে কোনো দিন তোমার হেলথের প্রবলেম হইতে পারে লাইক আজকে 10 ঠিক আছে জ্বর উঠছে তাহলে আইএলএস হসপিটাল ঠিক আছে গিয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অপারেশন করতে 12 লক্ষ টাকাটা একটু কোন থেকে আনবো একদিনে তো আর আনন্দ দিত না ঠিক আছে এটা ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ টাকা দিয়ে আমরা সেভিং করি ফর দ্য ইমার্জেন্সি ফান্ড কিন্তু ইমার্জেন্সি ফান্ড হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো একটা ফ্যামিলি হয় না ওকে তারারও ইমার্জেন্সি আইলো ইমার্জেন্সি লাইক ফ্লাড আইলো ড্রট আইলো মাইন আইলো হ্যাঁ আইলো কত কিছু তো কি তাই ইমার্জেন্সি মানে বাজেটের যে ভারত বাজেট তো প্রত্যেক বছর পাস করে বাজেটের যে এক্সপেন্ডিচারটা এস্টিমেশনস করে এটার মধ্যে ফ্লাডের এস্টিমেশন থাকে আগের থেকে আর ফ্লাড কেন হইব এটা কাটা জানে আর কত হইব এটা কেমনে জানে আগের থেকে না করা যায় না আইলে টাকা তো লাগবো টাকাটা কোন থেকে বাই করে বাবা
এর মধ্যে একটা টাকা রাইখা দেব, লাইক 500 crore, 500 কোটি টাকা রাইখা দিব এই ফান্ডের মধ্যে। ঠিক আছে? ওকে, এটাও থাকে সেন্ট্রাল। ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে? 500 কোটি টাকা রাইখা দিব। ঠিক আছে? বুঝা যাচ্ছে না? রাইখা সেটা করব, 500 কোটি টাকা থাকবে এটার মধ্যে, আমরা দত্তক টাকা ধরুন যেদিন দিব উনি। ঠিক আছে? ইমার্জেন্সি টাইমে থেকে এটা টাকাটা আনুন। ঠিক আছে? এই টাকাটা কার কাছে রাইখা দেব? কার নামে থাকে? প্রেসিডেন্টের নামে। কার নামে থাকে? নামে থাকে। যে সময় টাকা লাগবে ওই সময় টাকাটা রাইখা। ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? যে সময় বাই করবা বা যে সময় ডুবাইবা, ঠিক আছে? এই ফান্ডের মধ্যে টাকা করব। ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? টাকা করব। বলে এই ফান্ডগুলার হিসাব কাটা করতেছে, তার রিপোর্ট দিছে কাটা। ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ঠিক আছে? কোনটা? ওকে, নেক্সট ওয়ান। ঠিক আছে? হ্যাঁ, তারপরেরটা বুঝাইতে গেলে আমার একটা নেক্সট আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল নাম্বার 100। ঠিক আছে? লেখো, ফর্ম অফ অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট। ফর্ম অফ অ্যাকাউন্টস, ফর্ম অফ অ্যাকাউন্টস অফ অফ সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট। ফর্ম অফ অ্যাকাউন্টস অফ স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যে টাকা হিসাব করতেছে আর টাকা খরচ করতেছে বা টাকা রাখতেছে, এটা একটা হিসাব তো তারা রাখে না। যেমন আমি, ঠিক আছে? আমি, ঠিক আছে? আমি, ঠিক আছে? হ্যাঁ, দায়িত্ব দিচ্ছি আরে পরিজিৎ আর মিনাল সরস্বতী পূজার বাজারটা করি। ঠিক আছে? সরস্বতী পূজার বাজার দেখবা, সরস্বতী পূজার বাজার করার লেগে আমি দায়িত্ব দিচ্ছি অরিজিৎ আর মিনাল রে, আমি তার হাতে 10,000 টাকা। ঠিক আছে? কথা আছে না? ক্লিয়ার আছে? না 10,000 টাকা দিয়ে দিলাম যে তোরা বাজার কর। ঠিক আছে? প্যান্ডেল করতে হবে, মূর্তি আনতে আনতে হবে, সব আনতে হবে। করছে বাজার করতে গেছে, বাজার করতে গিয়ে সেটা তেল তেল, ঠিক আছে? 100। ঠিক আছে? হ্যাঁ, অরেঞ্জ, ঠিক আছে? করে লেখো টাইপ অফ কিতা অ্যাকাউন্টস, কইতেছে কিতা অ্যাকাউন্টস। ঠিক আছে? এদিন তুমি খরচ করতেছো, এদিন তোমার আইতাছে, এটা অ্যাকাউন্ট। এবার এই অ্যাকাউন্টসের ফর্ম কিতা হইল, কোন ফর্মে দিবা? ঠিক আছে? আমার কত হইলো, আমি যেন অডিট করুম, আমার অডিট কিছু একটা পেপার তো আমার দিতে হইব। ঠিক আছে? অ্যাকাউন্টের পেপারটি তো আমার দিতে হইব না। সিএ যেন অডিট করব, কোনটা অডিট করব? আমি কি তার পেছনে পেছনে যাইতেছি গিয়ে সেটা দেখতেছি অ্যাপেল কত টাকা কিনছে, ঠিক আছে? অরেঞ্জ কত টাকা দেখছে, অডিট করুম না। চেষ্টা করবো, খরচ করবো, খরচ করে সেটা দেখবো, দেখে সেটা আমার কাছে এনে সেটা পেপারটা দিব, তারপরে পেপারটা আমি চেক করব। ট্যাগও কিটা করতেছে, পেপারে চেক করতেছে। পেপার মানে কিটা অ্যাকাউন্টস চেক করতেছে, গভর্নমেন্টের টাকা খরচ করতেছে, আইতাছে টাকা দিলে তাই কোনো একটা পেপারের মধ্যে লিখতেছে, অ্যাকাউন্টের মধ্যে লিখতেছে, অ্যাকাউন্ট বুক আছে না, অ্যাকাউন্ট বুক থাকে না তোরা, তোরা তো বুঝবি, তারা কমার্সে পড়ছে, অ্যাকাউন্ট বুক থাকে না তোরা, অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্ট বুক থাকে, তো এটা ভিতরে হিসাবে তোলা তোরা। ঠিক আছে? এই যে অ্যাকাউন্টস গুলা থাকবো, সেটা কে গায়ে সেটা দেখবো, অডিট করবো, অ্যাকাউন্টস বুক গুলা কোন রকমে থাকবে, এক্সেল ফাইলে দিবা, ওয়ার্ড ফাইলে দিবা, না এটা বইয়ে দিবা, না এটা বুক কিমিয়ে পড়াশোনা দিবা। ঠিক আছে? তাহলে তুমি কোন ফর্মে দিবা? এই ফর্মটাই লেখা আছে কত 150 হইছে। কে কোন ফর্মে কোন একটা অ্যাকাউন্টে অডিট করব, কোন ফর্মে থাকলে তে অডিট করব, ওই ফর্মটা ডিসাইড করব প্রেসিডেন্ট। এটা ডিসাইড করব প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কয়ে দিবে গভর্নমেন্ট রে যে কেগরে তুমি এক্সেল শিটে দাও, অ্যাকাউন্টের ডিটেইলসটি কি শিটে দাও, এক্সেল শিটে দাও। আদারওয়াইজ মানে কিতাতে দাও, তুমি ওয়ার্ড শিটে দাও বা তুমি খাতাতে দাও, এমনি কইব প্রেসিডেন্ট এমনি বানাই দিতে হইব অ্যাকাউন্টস গুলারে, যেটা এসে কিটা করব চেক করব। আর প্রেসিডেন্ট কইব গভর্নমেন্ট যে এমন ভাবে বানাও, এটা কার অ্যাডভাইস নিয়েছে, এটা অ্যাডভাইস দিব প্রেসিডেন্ট। এই যে অ্যাডভাইস দিব প্রেসিডেন্টে যে গভর্নমেন্টে আপনি কয়ে দেন যে তার যেন হিসাব দিয়ে আছে, তার যেন রেভিনিউ দিয়ে আছে, এটি এমনি লিখতো। ঠিক আছে? ওকে, এমনি লিখবো, আমি গিয়ে সেটা এমনি খরচ করে নেব, আরে কিটা করে অডিট করে নেবো গিয়ে সেটা। ঠিক আছে? ওকে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে? কোনটা এটা লেখছে কত, আর্টিকেল নাম্বার কত 150। ঠিক আছে? বুঝা গেছে না? তাহলে কেডা ডিসাইড করে, decided by whom? Decided by the president on the advice of C. বুঝুতি তোরা খাইলে চত হইলো আমার 150। ঠিক আছে? এবার লাস্ট ওয়ান 151। ঠিক আছে? আর্টিকেল নাম্বার 151।
আর্টিকেল নাম টাকার নাম হচ্ছে অডিট রিপোর্ট। অডিট কিতা? অডিট কিতা? রিপোর্ট। দ্যাটস ওকে, অডিট রিপোর্ট। গভর্নমেন্ট গিয়া, আরে সরি, এই যে গিয়াছে এরা গভর্নমেন্টের অ্যাকাউন্ট গুলারে কিতা করে? অডিট করে। অডিট করে তো, অডিট করে সেরা তো কিতা করে? হিসাব নিকাশ, হিসাব নিকাশ ডেটাটা পাইছে তাই না, এটা রিপোর্ট বানায়। অডিটটা কিতা বানাইবা? রিপোর্টটা। রিপোর্টটা কার কাছে দিব? কারে দেখায়? কারে দেখানোর লেগে রিপোর্টটা বানাইছে? এই যে রিপোর্টটা অডিটটা করছে এটা কারে দেখানোর লেগে? হ্যাঁ, প্রেসিডেন্ট রে। কারে দেখানোর লেগে রিপোর্টটা বানাইছে? তোরে দেখানোর লেগে না, কারণ কার টাকা খরচ করছে গভর্নমেন্ট নিয়েছে এরা। আমার দায়িত্ব না, আমার টেন নিছো কিতা করছো লুক কাটা জানে, আমার হিসাব দাও, আমার দায়িত্ব তো। বুঝা গেছে ওরা? বলে আমরা কোনো গিয়া বলেছি আমি তো সব কোন পাবলিককে দায়িত্ব, মানে কোন কারে যাইবো আলটিমেটলি। আমি তো আর আমার ভাই বাড়িতে একের অডিট রিপোর্ট চেক কালাম, ঠিক আছে ওকে, তো এমন করলে ধর হইতো না, ঠিক আছে ওকে, বুঝা যায় বলে এটা অডিট রিপোর্ট বানাবে। একটা অডিটটা যখন করছে এটা একটা কি থাকবে? রিপোর্ট। কেজি বানাবে অডিট রিপোর্টটা, কেজি আছেন, কেজি, ঠিক আছে আছে তো, ঠিক আছে, তাই কি তা করছে? অডিট রিপোর্টটা বানাইছে। রিপোর্টটা বানায় সেটা তাই না সাবমিট করে দিব এটারে প্রেসিডেন্ট, কার কাছে? প্রেসিডেন্ট। কার কাছে সাবমিট করে দিল? সাবমিট করে, ঠিক আছে ওকে। কেজির অডিট রিপোর্ট কার কাছে সাবমিট হলো? প্রেসিডেন্ট, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এবার প্রেসিডেন্ট এটারে পাঠাইবো পার্লামেন্ট, কোন পাঠাইবো? পার্লামেন্টে পাঠাইবো, ঠিক আছে ওকে, হ্যাঁ ঠিক আছে ঘটনাটা, কোন পাঠাইবো? পার্লামেন্টে পাঠাইবো। এবার পার্লামেন্ট এটারে নিয়ে আসেরা, পার্লামেন্ট নিল তো, ঠিক আছে, পার্লামেন্ট নিয়ে আসেরা এটা একটা কমিটির কাছে পাঠাইবো, হলো পাবলিক অ্যাকাউন্ট কমিটি, পাবলিক কিতা অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে ঠিক আছে, পাবলিক কিতা অ্যাকাউন্ট কমিটি, আমরা এসসি বা প্যাকও করি, ঠিক আছে, এই কমিটির কাছে পাঠাইবো। এর লেগে পাঠাইবো টু স্ক্রুটিনাইজ ইট। এই যে করছে এটা তো ভুল টুল আসেন দেখো, স্ক্রুটিনাইজ করার লেগে, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? এবার তারা কিতা করবো? তারা কিতা করবো? তারা কিতা করবো? তারা কিতা করবো? রিপোর্ট। তো তোমার অনেক সময় কিন্তু প্রশ্ন আয়ে পার্লামেন্টের কোন কমিটি সিএজি রিপোর্টের স্ক্রুটিনাইজ করে? এটা এসি বা পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে, প্যাক, ঠিক আছে। এবার আফটার স্ক্রুটিনাইজিং দ্য রিপোর্ট প্যাক কিতা করবো? এটারে পার্লামেন্টের একটা হাউসে উড়াই দিব, ঠিক আছে। পার্লামেন্টে কিতা কোন একটা কিতা হাউসে, পার্লামেন্টে কটা হাউস থাকে? হাউস থাকে, কেটা কারা? লোকসভা থাকে, আর কেটা থাকে? রাজ্যসভা থাকে। একটা হাউসে এটারে উড়াই দিব, মনে করো লোকসভার মধ্যে উড়াই দিব, ঠিক আছে বুঝা যাচ্ছে? লোকসভার মধ্যে কোসে কমপ্লিটিং দিস ইজ কি দা statement about the report of CAG. Now and debate on it. क्या करो बाबा? Debate and discuss. Debate and किता करो? About the report on किता? এবার অপোজিশন গভর্নমেন্টের প্রশ্ন করব, ঠিক আছে ওকে, হ্যাঁ তো আমরা দেখলাম অ্যাকর্ডিং টু দ্য সিএজি রিপোর্ট আপনি ত্রিপুরার মধ্যে স্মার্ট সিটি করার লেগে 1000 কোটি টাকা দিয়েছেন, ঠিক আছে ওকে, হ্যাঁ বুঝা গেছে এটা, ঠিক আছে। রাহুল গান্ধী প্রশ্ন করতেছে চাইছি লাইট তো লাগাই না, দেখলাম 1000 কোটি লাইট লাগাইছে ভাই, ঠিক আছে, কি 1000 কোটি টাকা দিয়েছেন, ঠিক আছে বুঝা গেছে এটা, লাইট লাগে 1000 টাকা খরচ করে, ঠিক আছে বুঝা গেছে না? এই যে তারা ডিবেট এন্ড ডিসকাশন করতেছে, এটা কোন দেখাইতেছে? পার্লামেন্ট দেখাইতেছে কোন সংসদ টিভি মানে একটা, ঠিক আছে হ্যাঁ, এটা দূরদর্শনে দেখা লাইভ আছে, দূরদর্শন কিন্তু তুমি এভরি চ্যানেলে দেখতে পারবা সংসদ টিভি, ঠিক আছে, লাইভ দেয়, ঠিক আছে। কেরে লাইভ দেয়? এটা কারে যাইতেছে? তোমারে যাইতেছে। এমনি গিয়েছে এরা পাবলিক জানাইতেছে অ্যাবাউট দ্য কিটা, আলটিমেটলি এটা পেশ কার কাছে করতেছে? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, তো অডিট রিপোর্ট সিএজি বানাইবো, বানাই সেটা কার কাছে দিব? পার্লামেন্ট। পার্লামেন্ট কার কাছে দিব? কেসির কাছে দিব। কেসি স্ক্রুটিনাইজ করব, কেসি হাউসে উঠা দিব, তারপরে ডিবেট এন্ড ডিসকাস, ঠিক আছে ওকে। আফটার ডিবেট এন্ড ডিসকাস, ঠিক আছে, যদি টরবার টরবার থাকে থাকলো, যদি টরবার টরবার না থাকে তো লাস্টে দিয়ে আসিরা, ঠিক আছে, ভোটে ফেলাই আসিরা কইব রিপোর্ট অফ সিএজি
কোনোটা তাও এটা তো উঠলে তারপর এটা দেবো তাও তো ডিসকাস ঠিক আছে বুঝতে পারছো না এরও ডিসকাস ঠিক আছে ক্লিয়ার আছে কথা তোর আমার কথাটা ঠিক আছে আমরা সিএজি মোটামুটি বুঝতেছি দরকার নাই মোটামুটি বুঝতেছি নেক্সট দিন আমরা বুঝাবো আরেকটা